আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ উপায়ে ভীষণ মজাদার এবং সংরক্ষণ করে খাওয়া যাবে এমন একটি মোচমোচে বিস্কুটের রেসিপি শেয়ার করব। মাত্র 1 কাপ সুজি আর একটি ডিম দিয়ে যে এত মজার একটি নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। আর একবার তৈরি করলে এয়ারটাইট বক্সে রেখে 5 থেকে 7 দিনের জন্য সংরক্ষণ করে খেতে পারবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এই ডিমটাকে আমি ফ্রিজ থেকে 20 মিনিট আগে নামিয়ে রেখেছিলাম, অর্থাৎ এখানে নর্মাল টেম্পারেচারের ডিমটা আপনারা ইউজ করবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ সুগার পাউডার। এইখানে চিনিটাকে আমি ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এই নাস্তাটি তৈরি করতে গুঁড়া দুধ দিলে নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। আর গুঁড়া দুধ ডিমের কাঁচা গন্ধ দূর করতেও সাহায্য করবে। তবে আপনাদের হাতের কাছে গুঁড়া দুধ না থাকলে সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো কিংবা ভ্যানিলা এসেন্স এখানে অ্যাড করে দিতে পারবেন। এবার সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে মেশালেই দেখতে পাবেন এইরকম একটি আঠালো মিশ্রণ তৈরি হয়ে যাচ্ছে। এইবার এই মিশ্রণটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পর, ঢাকনা সরিয়ে নিচ্ছি। এখন 2 হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিয়ে আর এরকম একটি চামচ নিয়ে নিচ্ছি। এর ভেতরেও আমি কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি। এইবার এই চামচটা দিয়েই আমি পরিমাণ মতো মিশ্রণ উঠিয়ে নিচ্ছি। তারপর মিশ্রণটাকে হাতে নিয়ে কিছুটা সময় নিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি। এইবার 2 হাত দিয়ে ঘুরিয়ে গোল করে তারপর এইভাবে চেপে চ্যাপটা করে দিচ্ছি। আপনারা চাইলে সবগুলো নাস্তা এইভাবেই তৈরি করে ভেজে নিতে পারেন। আমি এই চামচটা দিয়ে নাস্তাটার উপরে এইভাবে 3 থেকে 4টি দাগ কেটে ডিজাইন করে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তাটি আমি ঠিক কিভাবে তৈরি করছি। দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু আমি খুব সুন্দর একটি নাস্তার ডিজাইন তৈরি করে নিয়েছি। একইভাবে আমি আরো একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ কিংবা ডিজাইন দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। অনেক সময় ডিমের সাইজ ছোট বড় হয়, আপনারা চাইলে আগে ডিমটাকে ফেটিয়ে নিয়ে পরে অল্প অল্প করে সুজি অ্যাড করেও এই নাস্তাটা বানাতে পারবেন। তো দেখুন আরো একটি নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এভাবেই আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য চুলে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এইবার চুলার আঁচ লোতে করে একে একে নাস্তাগুলোকে এই গরম তেলে দিয়ে দিচ্ছি। তো সবগুলো নাস্তা আমার দেওয়া হয়ে গিয়েছে। এক পাশ ভাজা হয়ে গেলে আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তারপর একটি নাস্তার প্লেটে নিয়ে নিব। এভাবেই আমি সবগুলো নাস্তা তেল থেকে তুলে খুব ভালো করে তেল ছড়িয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এইবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। অতিথি আপ্যায়নে বিকেলে চায়ের আড্ডায় এই নাস্তাটি হতে পারে খুবই মজার। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো থাকবেন একদমই অল্প সময়ে ঝটপট কোনো ঝামেলা ছাড়াই তৈরি করা যায় খুবই মজার মচমচে একটি সকাল বিকেলের নাস্তার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। মাত্র 1টি ডিম, ময়দা আর সুজি দিয়ে খুবই মজার এবং ঝটপট একটি নাস্তা। বিকেলের নাস্তায় চা তৈরির আগে আপনারা চাইলেই এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আর গরম গরম চায়ের সাথে খেতে পারবেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি প্রায় 15 থেকে 20 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এইবার একটি হ্যান্ড উইচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে চিনির সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। আজকে আমি মাত্র 1টি ডিম দিয়ে নাস্তাটি তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। এই কাজটা কিছুটা সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে যাতে ডিমের কোনো প্রকার লাম্পস না থাকে আর চিনিও গলে খুব ভালোভাবে ডিমের সাথে মিশে যায়। মোটামুটি 10 থেকে 15 মিনিট ডিমটাকে ফেটিয়ে নিলেই দেখতে পাবেন ডিমের কালারটা আস্তে আস্তে এরকম চেঞ্জ হয়ে এসেছে আর চিনিটাও গলে ডিমের সাথে মিশে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি। সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ।
এইটা টোটালি অপশনাল, তবে গুঁড়ো দুধ দিলে নাস্তাটার স্বাদ অনেক গুণে বেড়ে যাবে আর গুঁড়া দুধ ডিমের কাঁচা গন্ধ দূর করতে সাহায্য করবে। আপনারা চাইলে এর পরিবর্তে এখানে ভ্যানিলা এসেন্স কিংবা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথম দিকে আপনাদের মনে হতে পারে ডো কিছুটা টাইট কিংবা নরম হয়ে গিয়েছে, কিন্তু কিছুটা সময় নিয়ে খুব ভালো করে মেশালেই দেখবেন পারফেক্ট একটি ডো তৈরি করা হয়ে গিয়েছে। অনেক সময় ডিমের সাইজ ছোট কিংবা বড় হয়, সেক্ষেত্রে আপনারা চাইলে আগে হাফ কাপ সুজি অ্যাড করে পরে অল্প অল্প করে ময়দা অ্যাড করে একটি পারফেক্ট ডো তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ডো তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে পারবেন কিংবা না রাখলেও চলবে। এবার নাস্তা বানানোর সুবিধার্থে 2 হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। তারপর এইখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে এইভাবে খুব ভালো করে চেপে নিচ্ছি। এইবার 2 হাতের তালু দিয়ে এভাবে লম্বা করে নাস্তাটির 2 পাশে এভাবে কিছুটা চিকন করে দিচ্ছি। এটা দেখুন নাস্তাটির মাঝের অংশ কিছুটা মোটা হবে আর 2 পাশ তুলনামূলক চিকন হবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তাটা আমি ঠিক কিভাবে তৈরি করছি। আপনাদের বোঝার সুবিধার্থে একইভাবে আমি আরো একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ গোল কিংবা লম্বা করে অথবা চ্যাপ্টা করে নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার সরাসরি নাস্তাগুলোকে ভাজতে চলে যাচ্ছি। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এইবার চুলার আঁচ একদমই লোতে করে দিয়ে নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। নিচের পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এইভাবেই চুলার আঁচ লোতে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে নিচ্ছি। তারপর একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও হয়েছে অসাধারণ। এবার তৈরি করে আপনারা চাইলে এয়ারটাইট বক্সে রেখে 5 থেকে 7 দিনের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন। অতিথি আপ্যায়নেও আপনারা চাইলে এই নাস্তাটি তৈরি করে দিতে পারবেন। একবার তৈরি করলেই দেখবেন বাসায় বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে মাত্র 1 কাপ ময়দা আর 2টি ডিম দিয়ে একদমই সহজভাবে খুবই মজাদার একটি সকাল বিকালের নাস্তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। নাস্তাটি তৈরি করা খুবই সহজ, একদমই অল্প উপকরণে আজকে আমি তৈরি করে দেখিয়েছি, যাতে যে কেউ চাইলেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। বাচ্চারা এই নাস্তাটি টিফিনের জন্য কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে খেতে খুবই পছন্দ করবে। আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 2টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমগুলোকে আমি ফ্রিজ থেকে প্রায় 20 মিনিট আগে নামিয়ে রেখেছিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো চিনি আর ডিমটাকে একটি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আপনারা এই ডিমটাকে ফেটিয়ে নেবেন, যাতে করে ডিমে কোনো প্রকার লাম্পস না থাকে আর চিনি গলে ডিমের সাথে মিশে যায়। খুব বেশি ফেটিয়ে এটাকে ফোম তৈরি করার প্রয়োজন নেই। এই যে দেখুন আমি কিন্তু ডিমটাকে প্রায় 15 মিনিটের মতো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তারপর এখানে আমি বেকিং পাউডার নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। আর সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে এর পরিবর্তে এলাচের গুঁড়ো কিংবা লেবুর রসও ব্যবহার করতে পারবেন। তো আবারও সবগুলো উপকরণ হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ময়দাটা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। এখানে ব্যাটারটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে এর কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে। মূলত এখানে ময়ানটা যত ভালো হবে আর আপনি যতটা বেশি সময় নিয়ে করবেন নাস্তাটা তত বেশি ফুলকো এবং মজাদার হবে। দেখুন পানিটা অল্প অল্প করে অ্যাড করে আমি কিন্তু একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আপনাদেরকে আমি এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এর ঘনত্বটা ঠিক কেমন হবে। এবার চলুন নাস্তাটা তৈরি করে নিচ্ছি। সেজন্য চুলায় এরকম একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি।
এখন আমি নাস্তাটা তৈরির জন্য এইরকম একটি গোল চামচ গরম তেলের মধ্যে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রেখে খুব ভালো করে গরম করে নেব। যখন বুঝতে পারবেন চামচ কিছুটা গরম হয়ে গিয়েছে, তখন এটাকে তেলের উপরে এভাবে তুলে এবার তৈরি করে রাখা ব্যাটার থেকে পরিমাণ মতো ব্যাটার আমি এই চামচের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটার দেওয়া হয়ে গেলে এবার 2 থেকে 3 মিনিটের মতো অপেক্ষা করব। তারপর চামচটাকে এইভাবে গরম তেলে 2 থেকে 3 বার ডিপ করে উঠিয়ে নেব। বলে দেখতে পাবেন নাস্তাটা চামচ থেকে এরকম খুলে আসছে। নাস্তাটাকে আমি তেলে ছেড়ে দেবো। আপনারা পুরো প্রসেসটা দেখেই বুঝতে পারছেন। নাস্তাটা তেলে ছাড়ার কিছুক্ষণ পর এর উপর এভাবে অল্প অল্প করে তেল দিবেন, এতে করে নাস্তাটা অনেকটাই ফুলে উঠবে। আপনাদের সুবিধার্থে আমি আরো একটি নাস্তা এভাবে দিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে তেলে চামচটাকে আমি গরম করে নিচ্ছি, তারপর সামান্য পরিমাণ তেল আমি চামচে রেখে দিচ্ছি। এবার এর উপরে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। 2 মিনিটের মতো অপেক্ষা করে এবার চামচটাকে আমি তেলে 2 থেকে 3 বার ডিপ করে উঠিয়ে নিচ্ছি। এরপর এই নাস্তাটাকে আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি। নাস্তাটা কিন্তু অনেকটা ফুলকো এবং সফট হবে। যতটা বেশি ফুলবে আর সফট হবে এটা খেতে ততটাই কিন্তু মজার হবে। ব্যাটারটা চামচে দেওয়ার আগে আমি কিন্তু সামান্য তেল চামচে রেখে দিয়েছিলাম, সেই কারণে ব্যাটারটা আর চামচে লেগে যাবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন ঠিক কিভাবে আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি। নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আপনারা একবার চেষ্টা করলেই দেখবেন তৈরি করা ঠিক কতটা সহজ। তো এভাবেই আমি একে একে সবগুলো নাস্তা দিয়ে দেব, আর এক পাশ ভাজা হয়ে গেলে এইভাবে নাস্তাগুলোকে উল্টে দেব। দেখতেই পাচ্ছেন চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এখন যে নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে সেগুলোকে আমি এরকম একটি ছাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি। খুব ভালো করে তেল ছড়িয়ে নিচ্ছি, তারপর একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাটাকে আমি একইভাবে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ছড়িয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন আপনাদেরকে গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও হয়েছে অনেক বেশি মজাদার। একবার তৈরি করলে দেখবেন পরিবারের বড় থেকে ছোট সকলেই এটি খুবই পছন্দ করবে। এমনকি অতিথি আপ্যায়নও আপনারা ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। অতিথিরাও আপনার খুবই প্রশংসা করবে। এটাকে আপনারা চাইলে ডিমের পিঠা কিংবা তেলে ভাজা কেকও বলতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। অনেক অনেক খুবই সহজভাবে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করা যায় ভীষণ মজার একটি বিস্কুটের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। শুধুমাত্র ময়দা আর সুজি দিয়ে যে ঘরেই এত মজার একটি বিস্কুট তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। বিকেলে চা তৈরির আগেই বিস্কুটটি তৈরি করে নিতে পারবেন, আর একবার তৈরি করে একটি এয়ারটাইট বক্সে রেখে 5 থেকে 7 দিনের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন। তো চলুন এই সহজ রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আটাও নিতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি। এইবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি। আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম কিংবা কিশমিশ এখানে ব্যবহার করতে পারবেন। নাস্তাটার ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা অবশ্যই এখানে গুঁড়ো দুধটা দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তো এটা টোটালি অপশনাল, না থাকলে না দিলেও চলবে। এবার সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও দিতে পারবেন। তো এবার সবকিছুকে একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে এখানে তেল ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা এবং ক্রিস্পি হবে। যখন দেখবেন এইভাবে ময়দা হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর অন্য একটি মিক্সিং বলে আমি 1/2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার এই 1/2 কাপ চিনির সাথে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি। এখন চিনিটাকে কিন্তু গলানো যাবে না, আমি শুধুমাত্র চিনিটাকে এইভাবে একটু পানির সাথে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এই চিনি আর পানিটাকে আমি এই শুকনো ময়দার মিশ্রণে অল্প অল্প করে অ্যাড করব আর একটি ডো তৈরি করে নেব। এখানে চিনিটা গলে যাওয়ার আগে আপনাদেরকে চিনি আর পানিটাকে এখানে মেশাতে হবে, যাতে করে চিনিটা দানা দানা থাকে, তাহলে বিস্কুটটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আমি এইভাবে চিনি সহকারে পানিটা অল্প অল্প করে অ্যাড করছি আর একটি ডো তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার একটি ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে এটাকে রেস্টে রাখতে পারবেন, কিংবা রেস্টে রাখা ছাড়াও এখানে নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো আমি এই ডোটাকে এখন সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি।
তারপর এখান থেকে একটা লেচি নিয়ে একটু বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। বোর্ডের ওপর নিয়ে এভাবে গোল বলের মতো করে চেপে চ্যাপটা করে এখন মোটামুটি ভারী করে একটি রুটি তৈরি করে নিতে হবে। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এইখানে কিন্তু রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, এরকম ভারী করে রুটিটা বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটি ছুরি দিয়ে এর চারপাশ এইভাবে সমান করে কেটে বর্গাকার শেপ দিয়ে দিচ্ছি। অতিরিক্ত অংশগুলোকে সরিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে একইভাবে আমি নাস্তা তৈরি করে নেব। তারপর ছুরি দিয়ে আবারও এর মাঝ বরাবর এইভাবে কেটে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আড়াআড়ি করে আবারও এইভাবে মাঝ বরাবর কেটে নিচ্ছি, অর্থাৎ এটাকে আমি 4টি ভাগ করে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। এবার এখান থেকে একটি ভাগ আমি নিয়ে নিচ্ছি, তারপর ছুরি দিয়ে এর এক পাশ থেকে এভাবে আলতো করে চেপে আড়াআড়ি করে ডিজাইন করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু সুন্দর একটি বিস্কুট তৈরি করা হয়ে গিয়েছে। এটাকে এক সাইডে রেখে দিচ্ছি, আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার আরও একটি বিস্কুট তৈরি হয়ে গিয়েছে। এর পুরুত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকম মোটা করে আমি বিস্কুটগুলোকে তৈরি করে নিয়েছি। তো এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলেই এখন একে একে আমি বিস্কুটগুলোকে দিয়ে দিচ্ছি। ঠান্ডা তেলে এই বিস্কুটগুলো দেওয়া যাবে না। তো বিস্কুট সবগুলো দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে করে দিতে হবে। আর অল্প আছে অনেকটা সময় নিয়ে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার বিস্কুটগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি। খুব বেশি আছে বিস্কুটগুলোকে ভাজলে দেখা যাবে বিস্কুটের বাইরেটা পুরো যাবে, ভেতরে ভালোভাবে কুক হবে না। এইভাবেই আমি কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে আমি একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে। একবার তৈরি করে আপনারা 5 থেকে 10 দিনের জন্য এগুলোকে এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। বিকেলে চা তৈরির আগেই ঝটপট এই বিস্কুট তৈরি করে চা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।